জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজ দেখুন এক ভক্ত মা অনেক দূর থেকে এসেছিলেন 4 চাকা নিয়ে। উনি অনেক উপকার পেয়েছেন। মাকে উনি মানসিক করে গিয়েছিলেন, ঘরে বসে মানসিক করেছিলেন, উনি সুস্থ হয়েছেন। তাই মাকে দেখুন অনেক বড় একটা জবা ফুলের মালা আর রজনীগন্ধা ফুলের মালা দিলেন। উনি অনেক উপকার পেয়েছেন। সোনামাকে পরিয়ে দিয়েছি। দেখো সোনামায়ের গলা কিন্তু ফাঁকা যাচ্ছে না। কেউ না কেউ কোনো ভক্ত কিন্তু মাকে কিন্তু মালা দিয়ে যাচ্ছেন, কারণ ভক্তদের আটকানো যাবে না। ভক্তিটাই হচ্ছে মেন, ভক্তিটাই হচ্ছে আসল। মাকে অনেক সন্দেশ দিয়ে গেছেন, ফলও দিয়েছেন, ধূপ দিয়ে গেছেন, অনেক উপকার পেয়েছেন। তাই আজকে রজনীগন্ধা ফুলের মালা আর অনেক বড় জবা ফুলের মালা দিয়েছে, একদম ঘট পর্যন্ত চলে এসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মঙ্গলামা যেটা বলল একদম ঠিক, ভক্তদেরকে কখনো আটকানো যায়নি আর কোনোদিনও যাবে না। যেই সব ভক্তরা মায়ের থেকে উপকার পেয়েছে, এত এত লাখো লাখো ভক্তরা মায়ের উপকার পেয়েছে, মাকে দর্শন পেয়েছে, মাকে বুঝতে শিখেছে, মাকে চিনতে শিখেছে, তাদেরকে কখনো আটকানো যায়নি আর কোনোদিনও যাবেও না। আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ফ্রেন্ডস। তোমরা আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আমি কথা বলতে চলেছি, তার সাথে সাথে অনেক কিছু দেখাবো তোমাদেরকে। তো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা শুরু করার আগে সবার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর কি বলবো, জয় কালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, এবার ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চলেছি, যেটা সকলের জানা প্রয়োজন। মঙ্গলামা সকলকে বলে দিয়েছে, আর সেই জিনিসটাই, সেই কথাটাই তোমাদেরকে আজকে বলতে চলেছি। সকলে জেনে গেছো এই স্থানে মায়ের নতুন মন্দির স্থাপন হবে। আমরা এখনো পর্যন্ত আশাবাদী যে মায়ের মন্দির হবে। প্রথম থেকে যে কাজ শুরু করে দিয়েছিল মিস্ত্রিরা, এখন দেখতে পাচ্ছ পুরোটাই ফাঁকা, কারণ অনেক ঝামেলা এখানেও হয়েছে মায়ের এই নতুন স্থানে। মিস্ত্রিদের কাজে বাধা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ যেরকম মালপত্র সেরকমভাবেই পড়ে আছে। এই যে প্লেয়ারটা দেখতে পাচ্ছ তোমরা, এই প্লেয়ারটা কিন্তু লাগানো হয়ে গেছিলো, এই জায়গা হিংসা করে কিন্তু ভেঙে ফেলে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই ধরনের কাজ তারা করেছে যারা কোনো মতেই চায় না যে কৃষ্ণকালী মায়ের মন্দির কোনোভাবেই হোক, কোথাও হোক। তারা এটা চায় যে মায়ের মন্দির যেন না হয়, সেই জন্য উঠে পড়ে লেগেছে সবাই মিলে যাতে কৃষ্ণকালী মায়ের মন্দির স্থাপন না হয়। কিন্তু হ্যাঁ, মা ছিলেন, মা আছেন এবং মা থাকবেন। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির অবশ্যই হবে, সেটা আমরা সকল ভক্তরা আশাবাদী আছি এবং বিশ্বাস করি এটা, যে মা নিজের মন্দির নিজেই তৈরি করে নেবে, নিজেই সেই পথ দেখিয়ে দেবে। আমরা শুধু সেই দিনের অপেক্ষাতে আছি। এবার তোমাদেরকে বলি মঙ্গলামা কি বার্তা দিয়েছে ভিডিওর মাধ্যমে। মঙ্গলামা বলেছে যে এখানকার এই এরিয়া যেটা নতুন কৃষ্ণকালী মায়ের জন্য হয়েছে, সেখানকার কোনো মানুষই খারাপ না, তারা সবাই মিলে সহযোগিতা করছে, করে আসছে এবং করে যাবে। মঙ্গলামা যেটা বলল তার কথাতে সেটাই বোঝা গেল। মঙ্গলামা সবাইকে এটা বলতে চাইছে যে যারা যারা এখানে এসে ভিডিও বানাচ্ছে, যারা যারা আশেপাশের লোকজনকে নিয়ে ভিডিও করছে, তাদের মতামত জানছে, আর এমন অনেকের ভিডিওতে তারা বলছে যে এখানকার মানুষও খারাপ, কিন্তু আমি সেটা বলবো না, কারণ মা মঙ্গলামা সেটা বারণ করছে। কারণ এখানকার এলাকাবাসী খুবই ভালো, আর তারা কিন্তু মনে প্রাণে চায় যে মা এখানে আসুক, এখানে এই স্থানে মায়ের নতুন মন্দির স্থাপন হোক। তারা কিন্তু এলাকাবাসী আরও কিছু মানুষের কথা মঙ্গলামা বলেছে নাম নিয়ে, তারা অনেক বেশি সহযোগিতা করছে মায়ের মন্দির হওয়া নিয়ে। তাই এখানকার কোনো মানুষকে যেন কোনো কথা বা কোনো প্রশ্ন না করা হয়, এটাই মঙ্গলামা সকল ইউটিউবারদের উদ্দেশ্যে বলেছে এবং জানিয়েছে যে তারা খুবই ভালো সহযোগিতা করছে মন্দির হওয়া নিয়ে। তো এখানে যারা যারা ভিডিও বানায় বা যারা যারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, তারা যেন কথা না বলে, এটাই মঙ্গলামা বলতে চেয়েছে।
তো আমরা সকলেই আশাবাদী আছি যে মায়ের মন্দির হোক, সকলেই চাই, এখানকার এলাকাবাসী যারা যারা আছেন তারাও চায় যে মায়ের এই স্থানে মায়ের মন্দির হোক, আর মায়ের মন্দির যথাযথভাবে সময় মতন ঠিকই আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির স্থাপন হবে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোনা মা, যেটা মঙ্গলা মায়ের বাড়িতে আছে। তোমরা সকলেই দেখলে প্রথম ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম। আর যারা যারা সোনা মাকে দেখতে চাইছিলে, তো দেখো সোনা মাকে দেখো তোমরা কত সুন্দর লাগছে। আর প্রথমেই যা বললো মঙ্গলা মা, একটা ভক্ত কিন্তু মায়ের জন্য মালা এনেছে খুব সুন্দর, সেটাই মাকে পরিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছ মা বরাবরের মতন খুবই সুন্দর লাগছে দেখতে। তো থেকে বলছিলাম মায়ের মন্দির অবশ্যই হবে, আর কিছুদিনের অপেক্ষা। কেন কি মা এটাই বলে দিয়েছে যে এবার মন্দির হলে একদম পাকাপোক্তভাবে মন্দির হোক, যাতে কেউ কখনো আঙুল তুলতে না পারে, কোনো ঝামেলা করতে না পারে, মাকে কখনো তার মন্দির থেকে সরাতে না পারে। সেই জন্য কিছুদিনের অপেক্ষা, যাতে সমস্ত আইন কানুন মেনেই কিন্তু মায়ের মন্দিরকে যাতে স্থাপন হয়, সেই জন্য মঙ্গলা মা কিছুদিন সময় চেয়ে নিয়েছে ভক্তদের কাছ থেকে। আমরা সকলে এটাই চাই যে মায়ের মন্দির হোক, আর এমনভাবে হোক যেন কেউ কোনো কথা বলতে না পারে, কেউ কোনো আঙুল তুলতে না পারে, কাউকে কোনো ছোট করতে না পারে, কারোর সাহস সাথে না হয়। আর তোমাদের সঙ্গে একটা কথা বলি যে অনেক ভিডিওতে আমি দেখেছি যে কৃষ্ণকালী মাকে নিয়ে অনেকের অনেক খারাপ মন্তব্য আছে, তারা কিন্তু কমেন্টের মাধ্যমে তারা অনেক ভিডিওতে করে। আমি সেই ভিডিওটা দেখেছি, অনেক কমেন্টও পড়েছি, কিন্তু আমি তাদেরকে একটাই কথা বলবো যে মায়ের লীলা কখনো ছলনা হয় না। এটা তারাই বোঝে যারা মায়ের লীলা নিজের চোখে দেখতে পায় এবং বুঝতে পারে মা তাদেরকে কতটা সাহায্য করছে, তাদের উপকার করছে। তারা যারা উপকার পায় তারাই শুধু একমাত্র বোঝে যে আমাদের কৃষ্ণকালী মা কিন্তু ছিলেন, মা আছেন, এবং মা সারাটা জীবন আমাদের সাথেই থাকবেন। মায়ের লীলা বোঝা বড়ই দায়। তাই আমি সবাইকেই বলতে চাই, যারা যারা খারাপ মন্তব্য করে, খারাপ ভাবে, আর মঙ্গলা মাকেও খারাপ অনেক কথা বলে, তো তারা যেন এই কথাগুলো না বলে। কারণ কি মঙ্গলা মা কিন্তু কারোর থেকে কোনো টাকা পয়সা নেয় না, আজ পর্যন্ত নেয়নি। আমরা অনেক মন্দিরে যাই, অনেক জায়গাতে যাই, যেখানে আমরা নিজের থেকে অনেক কিছু দান করি, যে 2-5 টাকা দান করি, সেটাও কিন্তু আমাদের নিজেদের থেকে। সেখানে কিন্তু কেউ বলে দেয় না যে টাকা দিতে হবে বা কিছু। আমাদের মনের ইচ্ছা, আমাদের মনের সেটা বাসনা জাগে যে আমরা কিছু দান করি নিজেদের সামর্থ্য অনুযায়ী। সেরকমই এই মন্দিরে যারা যারা মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা যারা আসতেন, যেসব ভক্তরা, তারা কিন্তু যা কিছুই দিত, মাকে ভালোবেসে দিত, তারা উপকার পেত, তাই মাকে দিত। মঙ্গলা মা কারোর থেকে কোনোদিনও কিছু চায়নি, আর না কোনোদিনও চাইবে। কিন্তু এই সামান্য কথাটা অনেকের বুঝতে অসুবিধা হয়। তারা এটাই বলছে যে মঙ্গলা মা ভণ্ডামি করে, মঙ্গলা মা টাকা নেয়, কিন্তু সেই সব একদম সত্য না। কারণ যারা যারা যেসব ভক্তরা এই মন্দিরে এসেছে, মায়ের দর্শনে এসেছে, মঙ্গলা মাকে কাছ থেকে দেখেছে, একমাত্র তারাই চেনে মঙ্গলা মা আসলে কি, মঙ্গলা মা কাদের সাথে কিভাবে ব্যবহার করে সেটা তারা জানে। যারা মন্দিরে গেছে, যারা মঙ্গলা মায়ের সাথে কথা বলেছে, মঙ্গলা মাকে কাছ থেকে দেখেছে, তারাই একমাত্র জানে যে এই মন্দিরে কি হয় আর কি হয় না। সবশেষে একটাই আমি কথা বলতে চাই যে কৃষ্ণকালী মায়ের ওপর আস্থা রাখতে, মাকে ভালোবেসে যেতে, মাকে এভাবেই নাম জপ করতে। কারণ মঙ্গলা মা সবসময় একটাই কথা বলে, আর কিছুই না, শুধুমাত্র নাম জপেই সব ইচ্ছা পূরণ হয়। আর অনেক ভক্তরা এই নাম জপ করেই কৃষ্ণকালী মাকে ডেকেই কিন্তু অনেক অনেক উপকার পেয়েছে। রীতিমতন আমি অনেক ভিডিও শেয়ার করেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। সেই সব ভিডিও এখনও পর্যন্ত আমার চ্যানেলে পোস্ট করা আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর বেশি বেশি করে মাকে ডাকো, মাকে স্মরণ করো। তো চলো সবাই জোরে বলি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর কি বলবো, জয় কালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্টে অবশ্যই লিখতে ভুলো না জয়
কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। অবশ্যই কমেন্ট করো। আর তোমাদের কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব সেইগুলো প্রশ্নের উত্তর দিতে। তো চলো, মায়ের আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো থাকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো এবং মাকে স্মরণ করেছেও। তো সবাই ভালো থেকো মায়ের কৃপায়। নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল আবারও ফিরে আসবো তোমাদের সামনে মায়ের একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা ফ্রেন্ডস, তোমরা সকলেই ভালো থাকো এবং সকলেই সুস্থ থাকো। আর অবশ্যই বেশি বেশি করে মাকে স্মরণ করো, কারণ মাকে স্মরণ করলেই আমরা ভালো থাকি। আর সবসময় কিন্তু এটা আমি লক্ষ্য করেছি, আমি কিন্তু নিজেও মাকে ডাকি আর নিজেও ভিডিও করি, তোমরা দেখতেই পাও যে ভিডিও করি, কারণ আমি মাকে মানে আমাদের কৃষ্ণকালী মাকে খুবই ভালোবাসি। কালী ঠাকুর মানে আমার কাছে অন্য একটা অনুভূতি, তাই মায়ের ভিডিও করতে আমার সত্যি খুবই ভালো লাগে। তো আমি চাইবো যে তোমরাও বেশি বেশি করে মায়ের ভিডিও শেয়ার করো, বেশি বেশি করে মায়ের ভিডিও দেখো এবং অন্যকে দেখার সুযোগ করে দাও। ভিডিওটা বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দাও। যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, আজকের মতন এইটুকুনি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।